ওই কি রে ওই কি রে মধু মধু রসমালাই রসমালাই মধু আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম। পারফ বাঙালি অডিয়েন্স আর চোখে পড়ে গেলেই ড্যান্স। এক সময় সিদ্দিক ভাই রক্ষা পায়নি, এইদিকে আপনার কর্ম দেখেনি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আজকে 1.5 লক্ষ টাকার তরমুজ কিনছি, 1.5 লক্ষ টাকার তরমুজ দোকানে নামাইছি। আমি তরমুজ বিক্রি করতে পারি নাই। যেরকম সাংবাদিক, যেরকম ইউটিউব, যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে। চাচার অবস্থা দেখে মনে হচ্ছে বাঙালি অডিয়েন্স তাকে পেছন মারা দিছে। দিন যাচ্ছে আর পেছন মারা বাড়িয়ে খাচ্ছে। আমার দর্শক বিন্দু এবং ক্যামেরা, ইউটিউব, এভরিথিং পুরা কারণ বাজার ঘিরা ফলাইছে। এসব ঘটনা দেখে কি মনে হচ্ছে চাচার যুগের সাথে তাল মিলতে গিয়ে একটা পেছনে পড়ে গেছে? চাচার কথাবার্তা শুনে তার জীবনটা এমন মনে হচ্ছে? তাহলে তোমাদের ধারণা পুরাই ভুল। তুমি ঘরে বসে বসে ট্রেন্ড দেখছো কিন্তু ছিঁড়তে পারছো না চুল। ওইদিকে রমরমাট ব্যবসা চাচার, আমার চোখ হতে পারে না ভুল। পিরজাবাগ 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 মধু 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 রসমালাই মধু। আগে হতো দৈনিক 1000, এখন হয় দৈনিক 5000। উপকারটা ছিল তার, দোষ হলো আমার। প্রবাদে আছে গরজামাই হলেই হাতে ঝোলা, তার থেকে ভালো বাড়িতে খাও মুলা। পিরজাবাগ পিরজাবাগ পিরজাবাগ। এটা থেকে কি মনে হচ্ছে আইডিয়ার দ্বারপ্রান্ত ছাড়িয়ে গেছে মার্কেটিং? বুঝি না আইডিয়া দেয় কে? তাদের মাথায় দেয়া দরকার ছিল বাড়ি গাটি। শুধু এইখানেই থেমে নাই, বোকা পাবলিকদের বোকামির অভাব নাই। এখন বলো এদের মতন পাবলিকদের কি করা উচিত? আসলে সমস্যা পাবলিকদের রুচি। বিনা কারণে কেন ডিস্টার্ব করতে হবে? অহেতুক কেনই বা ফেরাউনের বংশধর প্রমোট করতে হবে? পুরো কথা না শুনে কমেন্টস করবা না, অহেতুক বুকার পরিচয় দিবা না। কিছুদিন আগেও যে লোকটির ব্যবসা ছিল তরমুজ, এখন সে স্পন্সর করে। দুদিন আগেও ছিল পাবলিকটার মাথার বোঝ। যেরকম অনেক পাবলিক খালি বিড়া রাখছে, তাহলে আমি কার কাছে তরমুজটা বিক্রি করব? ভেবে দেখো পাবলিক কত বড় জুকা। মনে হয় ভুলে গেছে স্পন্সর কে, কাকে কখন দরকার। পাবলিক কেমন বোকা। এক লোক ভাইরাল হয়েছে, ভাবছে আগে আগে স্পন্সর করালে আমার ভ্যালু বাইরে গেছে। এরা সব জুকা। এমন কিছু বোদ্ধা পাবলিক দরকার। শালার কেমন আজব পাবলিক। ক্রিয়েটররা ইনকাম করে, নেটিজেনরা করে ভি। আর এটাই আমার দেশ। কিছুদিন পর পর দেখতে হয় সার্কেস। 1.5 লক্ষ টাকা লস হয় বলে পাবলিকদের পেছন চলে। আবার সেই পাবলিকের কাছ থেকে শুনেছি যারা পিস হিসেবে তরমুজ কিনে কেজিতে বিক্রি করে তারা নাকি ফেরাউনের রূপ ধরে। Are you comedy me? কিছু ফেরাউনের বংশধর এখনো পৃথিবীতে আছে। কিভাবে? এই নম্রতের গোষ্ঠী পিস হিসেবে তরমুজ কিনে এগুলোকে কেজি হিসেবে বিক্রি করে। এটা একেবারে নম্রদের কাজ। ভোক্তা অধিদপ্তরের অভিযানের পরও কারসাজি কমছে না তরমুজের বাজারে। ম্যাজিস্ট্রেট এলে তরমুজ বিক্রি হয় পিস হিসেবে, আর চলে গেলে কেজি দরে বিক্রি করা হয়। তারপরেও তাদেরকে নিয়ে ভাবছি, তাদেরকে নিয়ে সমালোচনা করছি। আচ্ছা ইনি কি ব্যবসায়ী পর্যন্ত থাকবে নাকি সিদ্দিকের মতন ভয়ঙ্কর পরিবর্তন হবে? পিজা একটি খাবার, তা নিয়ে স্পন্সর করলে মানা যায়। মোবাইল একটি টেকনোলজি, তা নিয়ে যদি স্পন্সর করা হয় তরমুজ দিয়ে, তা কি দেখা যায়? কি আর বলবো, বিতিকবাস আমাদের দেশ। কোন সময় কে কি কাজ করে তা নিয়ে ভাবতে ভাবতেই আমাদের সময় শেষ। গরু চোর, ছাগল চোর, হাঁস চোর, মুরগি চোর, তাদেরকে লাগে আমাদের বেশ। মানে কি বলবো, যাই হোক, হাস্যকর রস্যকর নিয়েই ভরা আমাদের এই দেশ। আমি কি করব তা ভাবতে ভাবতে সময় শেষ। এটা কেমন একটা অসভ্যতা বলুন দেখি। হেই গাইস, এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। वो जो लाल वाला बटन है उसके साथ सूर्य नमस्कार करो या फिर अनुलोम विलोम, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আমাদের এই আজব পাবলিকদেরকে নিয়ে তোমাদের কি মন্তব্য তা ড্রপ করো, আর এই সাহেবকে নিয়ে কি মন্তব্য তা কমেন্ট করো। আমার সময় এইখানে শেষ। আজকের মতন আল্লাহ হাফেজ।